এই তোরা দেখ পেঁচা কেমন পাগলের মতো গাছপালা দিয়ে নাড়াচাড়া করছে। এর মাথায় তো দেখছি জগতে আর কিছুই নেই। ঘর সংসার বলতে তো আর তোর কিছুই নেই, তাই এসব ছাইপাশ কাজ করে বেড়াস। চল এবার আমরা আমাদের কাজে চলে যাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পেঁচার কাণ্ডকলাপ দেখে কোনো লাভ নেই আমাদের। কেউ তো আর আমাদের মুখে দুটো খাবার তুলে দিবে না। এসব বলে সব পাখিরা সেখান থেকে চলে যায়, আর পেঁচা সবার কথা শুনে মুচকি হাসে আর তার প্রয়োজনীয় সব গাছের লতা পাতা নিয়ে তার বাড়ি ফিরে আসে। আর একা একাই বলতে থাকে, আমাকে দেখে সবাই যতই হাসুক না কেন, আমি আমার পরীক্ষা নিরীক্ষা কিছুতেই থামাবো না। আমি অদৃশ্য হওয়ার ঔষধ বানিয়েই ছাড়বো। পেঁচা তার দৃঢ় পরিকল্পনা নিয়ে তার অদৃশ্য হওয়ার ঔষধ বানানোর কাজে নেমে পড়ে। এভাবে সে টানা 5 দিন পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, এমনকি সে নিজের ঘর থেকে পর্যন্ত বের হতো না। এত ত্যাগ তিতিক্ষার পর পেঁচা তার কাজে সফল হয়ে যায়। আমি আমার কাজে সফল হতে পেরেছি, এবার আর কেউ আমাকে নিয়ে কোনো উপহাস করতে পারবে না। আমি কালই আমার বানানো ঔষধ নিয়ে শহরে চলে যাব আর অনেক দামে আমার এই ঔষধ বিক্রি করব। পেঁচা তার সব কাজ শেষ করে আর নিশ্চিন্তে আরামে একটা ঘুম দেয়। এইদিকে হাঁস, এই হাসি শোনো, ভালো করে দরজা আটকে ঘুমাবে বুঝেছো? আর আমি এসে না ডাকা পর্যন্ত একদম দরজা খুলবে না বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও এবার, নয়তো রাত ফুরিয়ে যাবে, তখন আর কোনো চুরি করতে পারবে না। এরপর হাঁস তার চুরির কাজে বেরিয়ে পড়ে। আর হাঁস সোজা পেঁচার বাড়িতে যায় আর চুপ করে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। যা শালা, এ আবার কেমন ঘরে ঢুকলাম রে বাবা! এখানে তো আশেপাশে গাছ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এটা যে কোন পাগলের ঘর কে জানে। আরে ওই কাঁচের বাক্সটার মাঝে ওসব আবার কিসের তারণ? মনে তো হচ্ছে নতুন কোনো শরবত। যাই একটু খেয়ে নেই। চোর হাঁস না বুঝে অদৃশ্য হওয়ার ওষুধটা খেয়ে ফেলে। এটা কোনো শরবত হলো নাকি? ছিছি, কি তেতো! খবর পড়ে পড়ে আর কত ঘুমাবে? দরজাটা তাড়াতাড়ি খোলো। চুরি করে এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো তার। দাঁড়াও, দরজা খুলছি। এ কি, এতক্ষণ তো রেখে পড়ছিলি, এখন আবার কোথায় চলে গেলে শুনি? আরে আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না আমায়? দেখো, রাত বিরাতে একদম মজা করবে না, এই আমি বলে দিচ্ছি। সামনে এসো তাড়াতাড়ি। তুমি আমাকে সত্যি দেখতে পাচ্ছ না? তাহলে ওসব কিছু ওই শরবতের কালমা। কোন শরবতের কথা বলছো তুমি? হ্যাঁ? এরপর হাঁস সব ঘটনা হাসিকে খুলে বলে। আরে বাহ, এবার তো তাহলে তুমি অদৃশ্য হয়ে সবকিছু চুরি করতে পারবে, আর অদৃশ্য হওয়ার কারণে তোমাকে কেউ দেখতেও পারবে না আর ধরতেও পারবে না। আরে বাহ গো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এবার তাহলে আমি দিনের বেলা তো চুরি করতে পারবো। এই বলে হাঁস আর এক তো দেরি না করে তার চুরি বিদ্যায় নেমে পড়ে। আমার খাবারগুলো সব নিয়ে চলে গেল। ওরে তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। রাত্রিটা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু আশেপাশে কেউ না থাকাতে রাত্রিটা অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। আর হাঁস মনের আনন্দে খাবারগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখো দেখো, সুস্বাদু সব খাবার এনেছি, নাও এবার খেয়ে নাও তো দেখি। আরে আরে, তোমাকে তো দেখা যাচ্ছে, তার মানে ওই তরল ওষুধের ক্ষমতা মাত্র 2 দিন। এবার তাহলে কি হবে? আমাকে থামানো এত সহজ নয়, তুমি দেখো আজ রাতে আমি কি করি। এরপর
লাফে আসে। হাঁস সোজা পেঁচার বাড়িতে যায়। এইদিকে পেঁচা তার ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে শহরে চলে যাবে বলে। আরে আরে, আমার চশমাটা আবার কোথায় ফেললাম? মনে হয় পাশের ঘরে ফেলে দিয়েছি। যাই খুঁজে নিয়ে আসি। এবার আমাকে চুরি করা থেকে আর কেউ বিরত রাখতে পারবে না। আজ রাতে আমি সব সাবার করে দিব। এই বলে হাঁস আবার একটু ঔষধ নিয়ে খেয়ে ফেলে। আর একটু দূর যেতেই টুনির বাড়ি দেখতে পায়। আরে বাহ, এই বাড়িতে তো দেখছি অনেক জিনিস, আর তার সাথে আবার একটা ডিমও আছে। আমি বরং জিনিসগুলো চুরি করে নেই, আর আমার হাসি শোনার জন্য ডিমটা নিয়ে যাই। ডিম দেখে আমার হাসি শোনা ভীষণ খুশি হবে। এই বলে হাত টুনির ঘরে সোনা দানা সহ টুনির ডিমটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দেখো বউ, আমি তোমার জন্য কি এনেছি। ও মা, পাখি ডিম, দাও আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। হাসি আর এক মুহূর্ত দেরি না করে টুনি ডিমটা খেয়ে ফেলে। এরপর দেখতে সকাল হয়ে আসে, আর টুনি ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর টুনির চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। কদিন হলো জঙ্গলে এসব কি ভূতের কাণ্ড বলা শুরু হয়েছে? বলো তো, আমাদের জিনিসগুলো এভাবে কেন হারিয়ে যাচ্ছে? চোর চোর আমার জিনিস নিয়ে যা, ভালো কথা, কিন্তু আমার ডিম কেন চুরি করে নিয়ে গেল? তোমরা আমার ডিম আমার কাছে এনে দাও। আমার ডিম আমার কাছে এনে দাও। কেঁদো না টুনি দিদি, কেঁদো না। আমরা সবাই মিলে তোমার ডিম খুঁজে বের করার চেষ্টা করছি। এরপর সবাই সেখান থেকে চলে যায়, আর টুনি নিজের ছানার জন্য কাঁদতে থাকে। এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়, আর হাসি হাসি বলে, ওগো, আমি না মা হতে চলেছি। তাই নাকি গো? এ তো অনেক খুশির খবর, কিন্তু এর জন্য তো আমাকে আরো অনেক বেশি চুরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও, আর যত খুশি তত চুরি করে নিয়ে এসো। আমাদের ছানাকে তো খাওয়াতে হবে নাকি? এরপর হাঁস আবার অদৃশ্য হওয়ার ওষুধটা খেয়ে নেয়। আর সবার বাড়িতেই চুরি করতে থাকে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর ততদিনে হাসি একটা ছানার জন্ম দেয়। আর অবাক করা কাণ্ড, হাসি যে ছানাটা জন্ম দেয় সেটা আসলে একটা টুনির ছানা ছিল। তা দেখে তো হাসি আর হাসি দুজনেই অবাক হয়ে যায়। এই অঘটন কি করে ঘটলো? ওগো, এটা মনে হয় ওই পাখি ডিম খাওয়ার ফল। তোমার কি হবে বলো তো? কি আর হবে, একে আমরা আমাদের সন্তান হিসেবে রেখে দিব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপর থেকে হাঁস আর হাসি টুনির ছানাকে নিজেদের ছানার মতো করে বড় করতে থাকে, কিন্তু তারা তাদের চুরির কাজটা কোনোভাবেই ছাড়তে পারে না। এইদিকে জঙ্গলের সব পাখিরা অতিষ্ঠ হয়ে এক জায়গায় জমা হয়, আর বলতে শুরু করে, জঙ্গলের যেসব জিনিসপত্র চুরি হচ্ছে এতে করে কোনো ভূত করছে বলে মনে হচ্ছে না। কারণ যা যা চুরি হচ্ছে তার সবই নিত্য প্রয়োজনীয় জিনিস চুরি হচ্ছে, আর ভূতের এগুলো কোনো প্রয়োজন নেই। রাজু কাকা, আমি সেদিন হাঁসের ঘরে টুনির ছানা দেখেছি, কিন্তু সময় ছিল না বলে তোমাদের জানাতে পারিনি। আমার ছানা হাঁসের বাড়িতে? তার মানে নিশ্চয়ই ওরাই আমার ডিম চুরি করেছিল। চলো তো সবাই মিলে হাঁসের বাড়ি থেকে ঘুরে আসি। যদি কোনো প্রমাণ পাই তাহলে আজই ওদের শেষ দিন। এরপর সবাই মিলে হাঁসের বাড়িতে যায়, আর হাঁসের ঘরে ঢুকে সবাই অবাক হয়ে যায়, কারণ পুরো ঘর ভর্তি চুরি জিনিস ছিল। শয়তান হাঁস আর হাসি, এতদিন তাহলে তোরা দুজনই আমাদের চোখে ধুলো দিয়ে এসব কাজ করছিস, আর টুনির ডিম চুরি করে ছানাও ফুটিয়েছিস। ওটা মোটে টুনির ছানা নয়, ও আমার ছানা। তোমরা কি আমার ছানার গায়ে হাত দিবে না? হাত দিব না মানে? এক্ষুনি এই ছানাকে আসল মায়ের কাছে ফিরিয়ে দিয়ে তোদের টুকরো টুকরো করবো।
তোমরা এমনটা করো না, আমি আমার সাফল্য স্বীকার করে নিচ্ছি। আর এই নাও অদৃশ্য হওয়ার ঔষধটা, এটা দিয়ে আমি এতদিন চুরি করেছি। তবুও তোমরা আমাদের সন্তানকে আমাদের থেকে আলাদা করে দিও না। আমরা যে আমাদের সন্তানকে ভীষণ ভালোবাসি। যেহেতু সত্যি স্বীকার করেছিস, তাই তোদের শাস্তিও কমিয়ে দেওয়া হলো। সবাই এদের দুজনকে নিয়ে যাও, আর রাজাকে বলে এদের কারাগারে বন্দি করে দাও। সবাই রাজু টোনার কথা মতো হাঁস আর হাসিকে কারাগারে বন্দি করে ফেলে, আর টুনির ছানাকে টুনির কাছে ফিরিয়ে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে?